দুইটা আয়াত একসাথে বলি একটু। আওয়াজ হয়নি, আবার একসাথে জোরে আওয়াজ দিয়া। كلا سيعلمون الذي هم فيه এই যে হার বাইরে করতে হবে, কিন্তু হা কিন্তু বাইরে হইতেছে না। ছাগল গোসল করাইতে দেখছে, ছাগল কিন্তু গোসল করতে যায় না। এরা কি করতে হয়, যতই টানবেন হ্যাঁ পিছন দিকে চায়ের পাও দিয়ে ব্রেক ধরবো আর সামনের দিকে আসবো না। এরকম অলস, অলস মানুষের জবান থেকে বের হইতে খুব কষ্ট হয়। আর অলস না, আমরা অলস। বলেন কি অলস না, আমরা অলস। হারে বাইর করলে দম লাগে, বেশি কষ্ট হয়, ঠিক না? এই জন্য হাওয়ার উপরে চাইতে দিই। হাওয়ার উপরে চাললে হবে না, হ্যাঁ কষ্ট করে বের করতে হবে। হ্যাঁ ফিহি একসাথে ফিহি, আবার বলে আল্লাযী হুম ফিহি। সবটা আয়াত বলেন একসাথে। গোল হবে পেশ, ফুল। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়ালামুন। ثم كلا سيعلمون ثم كلا سيعلمون ثم كلا سيعلمون। আয়াত আমি যখন প্রথম করব, যেখানে যেখানে যে ভাঙাটা দিছিলাম, দ্বিতীয়বার যখন আবার আয়াতটা পড়বো তখন ওইখানে ভাঙাটা দিলেই তিলাওয়াতটা কি হয়ে যাবে, একদম সুরিত হয়ে যাবে, শুনতেই ভালো লাগবে, কোকিলের মতো হয়ে যাবে। কোরআন তিলাওয়াত যদি কোকিলের মতো না হয় তাহলে অবস্থা কি হবে জানেন? এই যে এখন বর্তমানে কত সুন্দর সুন্দর, কত কণ্ঠওয়ালা, কত সুন্দর বাদ্য বাজনা দিয়া এই যে গান বাদ্য বাজনা শুরু হয়েছে, আমাদের অবস্থান কিন্তু আস্তে আস্তে ফেল হয়ে যেতেছে। গান বাদ্য বাজনা থেকে, কোরআন তিলাওয়াতের থেকে, মানে যদি দুইটাকে একসাথে করা হয় তাহলে কোনটা বেশি শুনে মানুষের ঘর? গান বাদ্য বাজনা বেশি শুনে, ঠিক না? আর আসলে দরকার ছিল কোরআন তিলাওয়াত বেশি শোনা। হ্যাঁ, এটা একমাত্র আমরাই পারি। কিভাবে? চেষ্টার মাধ্যমে। কোরআন তিলাওয়াত যখন সুন্দর হয়ে যাবে তখন মানুষ কোরআন তিলাওয়াত শুনতে থাকবে, গান বাদ দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সুন্দর করবো তো ইনশাআল্লাহ। কারা কারা সুন্দর করবো চেষ্টা করে হাত তুলে দেখে আল্লাহ তাআলা